তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। আজকের পর থেকে আমাকে টেক্সট ফোন কল কিচ্ছু করবা না। রিয়া, তুমি এমন কথা বলো না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। আর তোমার সাথে থাকলে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। আমার নাম আশিক না হয়ে পারমাণবিক বোমা হওয়া উচিত ছিল। আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমি পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা কিন্তু হাতছাড়া করতে হয় না, হাতছাড়া করলে অন্য দেশ নিয়ে যাবে। কিন্তু তো নিজের দেশের সরকার পালা রক্তি মেরে বের করবে, অন্য দেশ তোকে কেন নিতে আসবে? আমাকে সুখবরই দেওয়া হয় নাই। কালকে তো চাকরি ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ এত ভালো হয়েছে যে আমাকে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে চাইছিল। ফোন মনে চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি হচ্ছে রাতুল। অবস্থা, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে কাউকে? ভাই আর বলেন না, আমি আসছিলাম অফিসে খোঁজ নিতে, আয়সা দেখি অফিসে আগুন লাগে জয়লা সব ছারখার হয়ে গেছে। এটা জানানোর জন্য আপনার ফোন দিছি। রাখি। এটা কিভাবে সম্ভব? দেখছিস তোর কপাল, অফিস জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে গেছে। ওর সাথে থাকলে না আমার কপাল এরকম জ্বলে পুড়ে ছারখার হবে। আমি গেলাম। রিয়া, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো যেভাবে হোক। তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, তুমি পারলে গিয়ে ছোটখাটো কোনো একটা ব্যবসা করো, গিয়ে যাও। আর এই ব্যবসা তো কবে শুরু করতাম, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই। আমার মাত্র 1200 টাকা আছে। ও শোনো, আমার কাছে কিছু জমানো টাকা আছে, ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবা? ওয়ারেন বাফেটের বই আমার পুরা মুখস্থ, শুধু পুঁজির অভাবে আমি ব্যবসা শুরু করতে পারি নাই। ব্যবসা কারে কয় এবার আমি দেখাই দিব। এই আশিক চৌধুরী দেখাই দিবে কিভাবে ঘুরে দাঁড়াইতে হয়। স্যার স্যার স্যার, ফুচকা খেয়ে দেন স্যার। আপনার মেয়ের ফুচকা খাওয়ান, সে খুব খুশি হবে। স্টুপিডের বাচ্চা মেয়ে মানে আপনার খুকি, ছোট মানুষ ফুচকা খুব পছন্দ করবে। দিব মামনি? তোমার কতবার বলছি তুমি যখন বের হবা সাইরা পরে বের হবা, তোমাকে বড় লাগবে দেখতে। হিসাব করে বেরিয়েছো, দেখতে খুবই লাগতেছে, মানুষ বিশ্বাসই করে তোমার গার্লফ্রেন্ড। ও স্যার, আপনাদের জুটি তো পৃথিবীর শ্রেষ্ঠ জুটি, খুব সুন্দর মানাইছে। আমি ফুচকা খাবো না তোমার দোকানে, অন্য দোকানে ফুচকা খাবো, তোমার দোকানে ফুচকা খাবো না। চলো ম্যাডাম, আপনাকে দিই। চলো, এত করে যদি বলতেছে খাই। স্যার 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 দেই স্যার, ওই যে ম্যাডাম খাইতে চাইছি। অনেক মজা। মজা হবে মানে? দিই তার ফুচকা কত মজা। এই যে ম্যাডাম নেন, খাও খাও। কি রে, আমার বেবি ওয়াক করতেছে কে? স্যার, আপনার বেবি তো মানে বেবি হবে। কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। আমি তো বিয়ে করি, বানাবো কেমনে? বিয়ে করেন নাই কেন? বিয়ে করলে তো প্রেগনেন্ট হয়ে যেত। খারাপ কি করছি তোমার বেবি রে? 7 দিনের বাসি ফুচকা দিয়ে আমার বেবি খাইছো। অসম্ভব, এটা 2 দিনের বাসি। 2 দিনের বাসি ফুচকা তুই খাইছো, তোমার আজকে পাইছে মনে করে। এই পাগলামি করে খাইছিস। এখন বুঝতে পারছিস যে তুই একটা অকর্মা ঠেকি, না পারলি চাকরি করতে, না পারলি ব্যবসা করতে, শুধু শুধু আমার এত বড় টাকা নিয়ে নষ্ট করে ফেলছিস। এক কাজ কর, তুই একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে মরে যা, কারণ তুই মরলে এই দুনিয়ার কারো কোনো লস হবে না। আর একটু শান্তি দে, নিজেও একটু শান্তি দে, আর এই দুনিয়াটাকে একটু শান্তি দে। আমি গেলাম। রিয়া, আবার কি কি? তোমার একটা শাড়ি দিতে পারবো আমাকে? সুইসাইড করবো, আমি যে সুইসাইড করবো তার জন্য লম্বা কোনো কাপড় নেই আমার বাসায়। এনে এনে মরবি না? এই অন্য কাছে তুই মর। হবে না। পৃথিবীতে যখন আমার কোনো দরকারই নাই, বেঁচে থাকে লাভ কি? অন্যটা দিছে তো ছোট। কে সুইসাইড করতে আসছি তার মতো ডিস্টার্ব? আমার কি মরার অধিকারও নাই? কে আপনি দরজা ধাক্কা দিচ্ছেন? কে? এক্সকিউজ মি, আপনি কি আশিক চৌধুরী? হ্যাঁ, রাজু চৌধুরী। কেন? আপনার বাবার নাম? চৌধুরী কেন? দাদার নাম? আপনি একজন পুরনো জমিদার ছিলেন, রাইট? ভাই এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? তারা কেউই তো বাইচা নাই। তাদের কেমন লাগবে না, আমার লাগবে আপনাকে। আমাকে লাগবে মানে? আপনি কে? আমি অ্যাডভোকেট নুরে কাঞ্চন। ইয়াল্লাহ, 40,000 টাকা নিছি মাত্র, এই জন্য রিয়া উকিল পাঠাই দিছে। কোনো টাকা পয়সা নাই, আমি খুবই গরিব। ইনফ্যাক্ট আমি সুইসাইড করতেছিলাম, আপনি যদি দরজা নক না করতেন এতক্ষণ আমি ঝুলে পড়তাম। সর্বনাশ, তো দেখছি আপনার বাবার মতো আত্মহত্যা প্রবণ। আপনি আপনার বাবার ইতিহাস জানেন? আপনি কি পাত্র দেখতে আসছেন? আমার সম্পর্কে এত অনুসন্ধান করে আসছেন কিভাবে? দেখেন ভাই, আমি এখন বিয়ে শাদী করবো না, আমার মন খুবই খারাপ, আমাকে সুইসাইড করতে দেন। বিরক্ত করেন না, জানি এখান থেকে। সুইসাইডের কথা মুখে আনবেন না, গেলে 200 কোটি টাকার কি হবে? 200 কোটি টাকার মামলা দিছে ভাই। 200 কোটি টাকার মধ্যে কয়টা শূন্য থাকে সেটাই আমি জানি না। আমার পকেটে 200 টাকাও নাই। 200 কোটি টাকা কোথেকে দিব আমি? টাকা আপনার কাছে থাকতে হবে না, টাকা তো আছে ব্যাংকে। আপনার দাদা মিনহাজুল ইসলাম চৌধুরী সাহেব আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে গেছে, এবং সেই টাকার একমাত্র স্বত্বাধিকারী আপনি। এই টাকা আপনি ছাড়া কেউ দিতে পারবে না। এখানে সমস্ত কাগজপত্র আছে, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি কি মস্করা করতেছেন আমার সাথে? নাকি আপনি ডাকাত দলের সদস্য যে আমাকে লোভ দেখায় আমার ঘরে ঢুকবেন, তারপর মূল্যবান জিনিসপত্র নিয়ে যাবেন? কোনো লাভ নাই, আমার ঘরে কোনো মূল্যবান জিনিসই নাই। দেখুন, আমি মস্করাও করছি না, আমি কোনো ডাকাত দলের সদস্য নই। আচ্ছা, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। যে দেখুন, আমার ভিজিটিং কার্ড, আমি একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেট নুরে কাঞ্চন। আপনি চাইলে কালকে টাকাটা তুলতে পারেন, এবং টাকার পরিমাণ 200 কোটি। আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি? 200 কোটি টাকা? এই কি? এই
আপনাকে আমি একটু আগে স্বপ্ন দেখলাম, আপনি আসলেন কোথেকে? না স্বপ্ন না, রিয়েল রিয়েল এটা মেনে নেয়। দেখুন আপনি এক থেকে কোটিপতি, তারপর 200 কোটি টাকা। এই যে আপনার কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি, শোনো। আবার কি খেলো? একটা মানুষ কতটা অভাবী হইলে টাকার কথা শুনলে ফিটকায়, বারবার ফিটকায়। হঠাৎ করে 200 কোটি টাকা পাইলে আমিও তো ফিটকাবো। নো গরিব, নো গরিব, চলে যান, চলে যান। প্লিজ একটা মিনিট একটু কথা বলি প্লিজ। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, তো একটা ফকিরনি, জাত ফকিরনি, আবার 30-40 হাজার টাকা নিয়ে পালাই গেছে। আমি আশিক চৌধুরী। তুই এবার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40 হাজার টাকা। এনে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, আর তুই হইলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। হ্যাঁ এলো আর হলো। তুমি আশিক? হ্যাঁ আমি। তোর কি হইছে? তো দামি গাড়ি, তো সুন্দর কাপড়, আবার বডিগার্ডের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড, আশিক তুমি এত টাকা কই পাইছো? আমি হইলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। টাকা পয়সা আমার কাছে থাকবো নাকি তোর মতো ফকিরনির মতো থাকবো? তুই নিজে একটা ফকিরনি, তোর দাদা ছিল একটা ফকিরনি। তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবা। সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। মানে যা বোকা, তুমি সিনেমাতে দেখো না, স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরাই নিয়ে আসে, সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরাই নিয়ে আসছি। রিলেশনশিপ চলো না আমরা একসাথে করি বিয়া। ওর বিয়ার গোষ্ঠী কিলাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করো, সামনে রিয়া নামের কোনো ডাইনি বললে বরাবর উঠাই দিবা। এই কে তুমি? আমার নাম শানু, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করো প্লিজ। আমার জন্য ফুল নিয়ে আসছো? কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। অর্ডার করছি? না স্যার। তুমি তো সুন্দর একটা মেয়ে হয়ে ডেলিভারি ম্যানের কাজ করতেছো কেন? তোমার বাসা কি বাপ ভাই নেই? আমি কোনো ডেলিভারি ম্যান না, ওকে? আমি তোমার ফ্যান, আর তোমাকে ভালোবেসে ফুল দিতে এসেছি। এক্সকিউজ মি ম্যাম, স্যার তো কোনো সেলিব্রিটি না, আপনি ওনার ফ্যান হলেন কিভাবে? তো কোটি কোটি টাকা, সে তো সেলিব্রিটিদের বাপ। আর আপনার স্যার যে পরিমাণে হ্যান্ডসাম, মিডিয়ার নামে তো কারো ভাতই থাকবে না। আমি যে কোটি টাকার মালিক এটা কি সবাই জেনে গেছে? হ্যাঁ সবাই জানে, আমি আগে এসেছি, তো আগে যেহেতু এসেছি আগে পাবো। তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কাজ করো, আমার পিএসদের কাছ থেকে টাইম স্কেজুল জেনে নাও, কখন কোথায় আসতে হবে। জান আশিক তুমি চলে আসছো, কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি। বসো। আমার জন্য ওয়েট করছো মানে? আমি কি তোমাকে আসতে বলছি যে তুমি আমার জন্য ওয়েট করবা? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জান রাগের মাথায় ব্রেকআপ করছো, রাগের মাথায় ব্রেকআপ কি কখনো ব্রেকআপ হয় নাকি? জানু বসো 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 বসো। তাহলে এই মেয়েটাকে? ও ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এরা কাছে আসবে। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফোর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু নেই তাহলে বের হয়ে যাচ্ছে না। এটা তো আমার আশিকের বাড়ি, আর আমি আশিকের গার্লফ্রেন্ড। এই বাড়ির মাল কিন্তু আমিই হব। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কথাবার্তা সাবধানে বলেন। তোমরা কারা, কার কাছে আইছো? আমি রিয়া। আমি সুমি। আমি আশিকের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বউ তো না। না, কিছুদিন পর বউ হয়ে যাব। সি 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 সি, অবিবাহিত মাইয়া হইয়া একটা অবিবাহিত পুরুষের বাসায় যাবে লজ্জা করে না? কিসের? আশিক তোমার আপন বয়ফ্রেন্ড, ও তোমার একার বয়ফ্রেন্ড না, ওর উপর আমার রাইট আছে। আর তুমি তো পুরন গার্লফ্রেন্ড, পুরন গার্লফ্রেন্ডের ভ্যালু এমনিতেও কম। তোমরা থামো তো, তুমি কথাবার্তা শুনে তো বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। তোমরা এখানে কি চাও?
হায় 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 আল্লাহ গো, এটা আমি কি হলাম? একটা পোলার পিছিয়ে 4টা মেয়ে ঘুরতেছে। এই হলো, এটা আমার বাড়ি, হোটেল না করে দিলাম। আমার দেখতে পারো তোমরা। এই কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? আমার বাসায় এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? আশিক দেখো না, এই বদমাশ লোকটা আমাদেরকে ভেতরে আসতে দিচ্ছে না। হোয়াট? আমার গেস্টদেরকে আমার বাসায় ঢুকতে দিচ্ছে না? এই মালি, তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গেস্টদেরকে ঢুকতে দিচ্ছিস না কেন? এই মালিকেরা, হ্যাঁ সাবধানে কথা করবি। আমি মালি না, মালিক। হ্যাঁ তুই মালিক, কেন ঢুকতে দিচ্ছিস না কেন? মালিক আমি, এইটা আমার বাড়ি। মালিক? আনিস, এই গরিবটা কিভাবে এবারে মালিক হয়? উনি দেখতে গরিব হলেও উনি আসলে এই বাড়ির মালিক। আপনার সঙ্গে পরিচয় নাই বলে আপনি ওনাকে চিনতে পারছেন না। কত টাকা? এই বাড়ির দাম কত টাকা? দাম দেবে কি করবেন? এটা আমার বাপ দাদার বাড়ি, বেচতে কমপক্ষে 5 কোটি টাকা বেচতে পারবো। 5 কোটি? আরে ওরে 6 কোটি টাকা দিয়ে দাও, আর লাভ টিমের বাড়ি থেকে বের করে দাও। একটা মিনিট স্যার। এটা হচ্ছে আমার আশিক। আমার আশিক। Excuse me, আমি তোমাদের সিনিয়র। আমি তোদেরকে বলবো তোরা কোথায় থাকবি। আমি এখানে সব থেকে ছোট, ছোটদের কথা প্রায়োরিটি দিই। তুই ছোট তাহলে এখানে বসে আছিস কেন? যা বের হয়ে যা, তোর বিয়ের বয়স হয়েছে। তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, তুমি ফুটো। আমার বিয়ের বয়স পার হয়ে গেছে? অল্প আপনি কি? ছি 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 ছি। এই বয়সে আপনার এগুলো করা লাগে? এক পা তো অলরেডি কবরে চলে গেছে, হাঁটুর বয়সী ছেলের সাথে এগুলো করেন। ছি। আরে আম্মা, আসসালামু আলাইকুম আপু। কেন দাঁড়ায় আছেন? কেন ভিতরে আসেন না? আম্মা, আপনার আসতে কষ্ট হয় না তো? আম্মা, আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সরি, তোমরা কারা? এই সদিকা, বেটি কোন নাই? কোনাই তুই? তোর সাইডটা গার্লফ্রেন্ড বলস তুই? এসিটি আতে আতে গার্লফ্রেন্ড বলস সাইডটা? আজি বাইকা তোর গার্লফ্রেন্ড তো ভুল দেখা হবে। এই সব বলে চাই। আপনি ভুল বুঝতেছেন, আমরা আপনার ছেলে সজীবের গার্লফ্রেন্ড না, আমরা আপনার বড় ছেলে আশিক চৌধুরীর গার্লফ্রেন্ড। আরে কি করে আর তো কোনো আমার মাথায় তো মাওলাই দিছে, তোমরা কি শুরু করছো? হ্যাঁ? স্যার, আমি একটা এজেন্সি থেকে এসেছি। আপনি রিক্রুটমেন্টের জন্য রিকোয়েস্ট করেছেন, আমাকে পাঠিয়েছেন। ও আপনি যে স্বামী? জি স্যার। আরে ওনাকে এই কাজগুলো বুঝিয়ে দাও, তারপরে সব কাজ করো। কাজের মেয়ে? সরি স্যার, ডিস্টার্ব ইউ। কি সমস্যা? বাড়াইতে হবে? নো স্যার, আমার 4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। 2 জন আমার টেক কেয়ার করবে আর 2 জন আমার আন্ডারে কাজ করবে স্যার। সামান্য কাজের বুয়া হয়ে 4 জন ইনস্টল আপনি কি করবেন? ভাই তুমি এত বেশি কথা বলতেছো কেন? স্যার, এই যে একজন আছে না, সে সারাদিন টিকটক করে খালি কাপড় পাল্টায়, আর তো 10 বার কাপড় খুলছে আর পড়ছে, খুলছে আর পড়ছে, আর আমার উপর তো কাজের বুয়ার কাজটা কি? কি করছে জানেন? সে 12টা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে, 12 বার খাবার আসছে, আমি টেবিল সাজাইছি, প্লেটে দিছি, সে খাই নাই, খালি খাই করে কিন্তু খায় না। আচ্ছা ঠিক আছে, যান আরিফকে বলে দিব, 4টা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আশিক জান, তুমি এগুলো কি বলতেছো? তুমি মাত্র বড় লোক হয়েছে, এভাবে কি টাকা নষ্ট করবা নাকি? দরকার পড়লে এরকম কাজের বুয়াকে লাফতে মেরে বের করে দাও। সেটাই। বড় লোকদের সিস্টেম এরকম। একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমার কাজের লোক তার আবার 4টা অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমি কত বড় লোক? এইসব মাইনা যদি থাকতে পারো থাকো, আনের বিদায় হোক। স্যার, ছোট্ট একটা কথা বলি, আবার কি? এটা কেউই আপনাকে ডিজার্ভ করে না। তুই ডিজার্ভ করিস। দরজা খুলছে না তো? আমার মনে হয় এখানে কোনো একটা ঘাপলা আছে, শিওর। তোমার অধৈর্য হচ্ছ কেন? দরজা খুলবে। আমি 100% শিওর এখানে একটা ঘাপলা আছে। ওর কাজের মেয়েকে আর ওই 2টা চামাকে বলছে যে আমরা আসলে যাতে গেট না খুলে। এক্স্যাক্টলি। তোমার কেন এমন মনে হচ্ছে? কেন মনে হবে না? তোমাদের কি মনে নেই সেই দিন আশিক ওর কাজের মেয়ের সাথে কিরকম ব্যবহার করছে? কাজের মেয়ের সামনে আমাদেরকে ছোট করছে। তা আমার গভীর রিলেশন, আশিককে তো আমি বিয়ে করি। এক্সকিউজ মি গার্ল, তোমরা কি ভুলে গেছো? আমি আশিকের ছোটবেলার গার্লফ্রেন্ড, আমাদের জনমের সম্পর্ক। তোরা ফকিন্নি গুলো তো ওর টাকা পয়সা হওয়ার পরে ওর লাইফে আসছিস। আমি যখন ও গরিব ছিল ওকে 40,000 টাকা দিছি, ঠিক আছে? আশিক বিয়ে করলে আমাকেই করবে। তুমি রাখো তো, এখন তোমার বয়স হয়ে গেছে, সো অভি করলে আমাকে কি করবে? আশিক শুধু মন থেকে আমাকে পছন্দ করে। তোরা সবাই বিয়ে শাড়িতে, ঘটনা কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। তুমি এখন আমাদের সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে।